শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যেদিন পায়ের গোড়ালি উন্মোচিত হবে এবং তাদের সিজদার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি হবে অবনত, লাঞ্ছনা তাদের আসন্ন করবে। অথচ দুনিয়াতে তাদের সিজদার জন্য ডাকা হতো যখন তারা সুস্থ ও সক্ষম ছিল। অতএব যারা এই বাণীকে অস্বীকার করে, তাদেরকে আমার উপর ছেড়ে দাও। আমি তাদেরকে এমন ভাবে ধীরে ধীরে পাকড়াও করব, যা তারা বুঝতে পারবে না। আমি তাদেরকে অবকাশ দেই, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত সুদূর। এটি আল কোরআনের ৬৮তম সূরা, নবীর উপর নাজিলকৃত দ্বিতীয় নাম্বার সূরা। শুভ সকাল। আজ শুক্রবার, ১লা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ ১৪৪৭ হিজরি। এটি আরবি সনের ১১তম মাস। আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জালিমকে সময় দেন, কিন্তু তিনি তাকে পাকড়াও করেন, তখন আর তাকে ছেড়ে দেন না। দুনিয়াতে যে ব্যক্তি ইচ্ছা করে আল্লাহর সামনে মাথা নত করে না, আখিরাতে সে তা পারবে না। আল্লাহ সময় দেন, কিন্তু ছাড় দেন না। অবহেলা ও অহংকার মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। আজই সময়, আল্লাহর সামনে সিজদায় নত হও। সুযোগ থাকা অবস্থায় ফিরে আসো, কারণ সুযোগ চিরকাল থাকে না। একদিন হিসাবের দিন আসবেই।